والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. প্রিয় দেশবাসী, আছে এই নাজুক পরিস্থিতিতে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আহ্বান, কোনো রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করবেন না, সংখ্যালঘুদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবেন, কারো উপর কোনো আক্রমণ করবেন না, পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে যেন কেউ কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। রাষ্ট্রীয় কোনো বাহিনীর সাথে সংঘাতে জড়াবেন না, কোনো রকম কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। যারা আলেম উলামা ও সাধারণ জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তারা যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে তার ব্যবস্থা করার জন্য মহামান্য রাষ্ট্রপতি ও সেনা প্রধানের প্রতি আহ্বান জানাচ্ছি। ঠিক, দেশে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় এরকম কার্যক্রম থেকে বিরত থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। হিন্দুদের মন্দির, তাদের বাড়িঘর পাহারা দেওয়ার জন্য উলামা ও মাদ্রাসার ছাত্র, হেফাজত কর্মী ও দেশের সকল রাজনৈতিক নেতা কর্মীদের প্রতি অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। রব্বিল আলামিন, والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد, ঐতিহ্যবাহী হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি অধিবেশন আজকে সকাল 8টা থেকে আরম্ভ হয়েছে। এই অধিবেশনের সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়েব আমির, জামিয়া আহলিয়া দারুল উলুম মাইনুল ইসলাম হাটাজারির সম্মানিত মহাপরিচালক হযরত আল্লামা খলিল আহমদ কাসেমি আল কুরাইশি মুফতি আল আলিম। এখানে উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলাম